আমাদের পুরো বাংলাদেশের প্রতি যেটা আহ্বান, আমাদের একটা জায়গা ছিল যে আমরা বলেছিলাম রিফর্ম অ্যাসেম্বলি করতে হবে, অর্থাৎ সংস্কারটা বাস্তবায়ন করার জন্য। সরকার হলো এদিকে না হেঁটে সংশোধন প্রক্রিয়ার দিকে হেঁটেছে, এবং আমরা 11 দলীয় জোট পুরো বাংলাদেশে হলো 10টা জায়গায় হলো বড় প্রোগ্রাম নিয়েছি। প্রত্যেকটা বিভাগে আমরা 1 লক্ষ লোক 1.5 লক্ষ লোক উপস্থিত হচ্ছে, আমরা প্রোগ্রাম করতেছি। 75% মানুষ হলো হা ভোট দিয়েছে, এবং হলো সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার এই সংস্কার বাস্তবায়ন করতে না পারে, তাহলে দেশটা আরেকটা ফেসিবাদী কাঠামোর মধ্যেই থেকে যাবে, এবং বিএনপি সরকারের এলে এই সংস্কার ইস্যুতেই পতনটা হবে বাংলাদেশে, যদি তারা সংস্কার বাস্তবায়ন না করে। দ্বিতীয় বিষয় হলো, আমরা দেখতে পাচ্ছি বিএনপির ছত্রছায়ায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো যারা গুন্ডা সন্ত্রাসী তারা জামিন পেয়ে যাচ্ছে, এবং সাথে সাথে তাদের বিচারে কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হচ্ছে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এবং বাংলাদেশের মানুষের কাছে, যে আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়। যারা আমাদের ভাইদেরকে খুন করেছে তাদেরকে অবশ্যই বিচার কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, এবং জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নতুন একটি বাংলাদেশ গঠন করব, আপনাদের বাচ্চারা ভালো চিকিৎসা পাবে, আপনার মা বাপ ভালো চিকিৎসা পাবে, আপনার সন্তানরা ভালো পড়াশোনা করবে, এই জায়গাটা কিন্তু আমরা পূরণ করতে পারি নাই। আপনি দেখেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, লাগারা লাগা ধান লাগা, যারা এই ধরনের স্লোগান দেয় তাদেরকে নিয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেখানে হলো তারা একটা মানে থাকে না, জি হুজুর জি হুজুর করে হলো প্রশাসনের লোকগুলো হলো দাঁড়িয়ে থাকে। প্রশাসনের বিভিন্ন জায়গায় ব্যাংকিং সেক্টরে অদক্ষ লোক নিয়োগ দেওয়া হয়েছে, এবং আপনারা জানেন যে গোপালগঞ্জের উন্নয়নের সেম মডেল এখন হলো শিবগঞ্জের বগুড়া নিয়ে যাওয়া হচ্ছে, এবং আগে হলো একটা দল গিয়েছে, এখন হলো আরেকটা দল এই একই পথে হলো যাচ্ছে। তা আমাদের বাংলাদেশের ইতিহাসটা ওনারা করে নিয়েছে গোপালগঞ্জ টু শিবগঞ্জ বা বগুড়া। তো গোপালগঞ্জ এবং এই যে বগুড়ার মডেল, এটা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল, সেই যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু অধরা থেকে যাবে। এজন্য আমরা মনে করি যে বাংলাদেশের যেই জায়গায় উন্নয়ন প্রয়োজন সেখানেই উন্নয়নটা দেওয়া প্রয়োজন। এইসব নাতির নামে ইউনিয়ন নামকরণ, মায়ের নামে, স্ত্রীর নামে, এগুলো হলো একদম হীনু জাতের পরিচয়, এবং খুবই যাদের মন মানসিকতা খুবই সংকীর্ণ, তারা এই ধরনের কাজগুলো করে থাকে। সেজন্য আমরা বলবো, যদি নাম পরিবর্তন করতে হয় অথবা নতুন নাম দিতে হয়, সেখানে শহীদ আবু সাইদ আছে, শহীদ মুগ্ধ আছে, আমাদের 1400 শহীদ আছে, 1400 শহীদের নামে 1400টা ইউনিয়ন আপনি পরিবর্তন করুন। আপনার আপনার ছেলেকে গণ অভ্যুত্থানে দেখা যায়নি, আপনারা আরাম আয়েশে ছিলেন, আওয়ামী লীগের সাথে আতাত করেছিলেন, আপনার ছেলেকে ঠিকাদারি কাজ দিয়েছেন, এই ধরনের নোংরা যে রাজনীতিগুলো আপনারা বাংলাদেশের হলো জন্ম দিচ্ছেন, এগুলা বাংলাদেশের জনগণ পছন্দ করবে না। এবং আমরা আশা করব সরকার সংস্কার বাস্তবায়ন করবে। যদি বাস্তবায়ন না করে সরকার, বিএনপির এই সংস্কার ইস্যুতে পতন হবে ইনশাআল্লাহ বাংলাদেশে।